হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে গোপীদের বিরহ নামক গল্পটি পড়ব। বৃন্দাবনে গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি এতই আসক্ত ছিলেন যে তারা কেবল রাত্রিবেলা তার সঙ্গে রাসনৃত্যে যোগদান করেই সন্তুষ্ট ছিলেন না। তারা দিনের বেলাতেও তার সঙ্গলাভের জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। শ্রীকৃষ্ণ যখন তার গোপসখা এবং গাভীদের সঙ্গে গোচরণে যেতেন, গোপিকারা তখন দৈহিকভাবে তার সঙ্গে যেতে পারতেন না, কিন্তু তাদের হৃদয় তার সঙ্গে যেত। তাদের হৃদয় সবসময় তার সঙ্গে থাকত বলে তারা গভীর বিরহ অনুভূতির মাধ্যমেও তার সঙ্গ সুখ অনুভব করতেন। এই গভীর বিরহ উদ্দীপ্ত করা শিক্ষাই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার একান্ত অনুগত পার্ষদ স্বর গোস্বামীরা দিয়ে গেছেন। আমরা যখন দৈহিকভাবে শ্রীকৃষ্ণের সঙ্গলাভ করতে পারি না, তখন ব্রজ গোপিকাদের মতো বিরহ অনুভূতির মাধ্যমে তার সঙ্গ করতে পারি। কৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, লীলা, পরিকর ইত্যাদি সবই তার থেকে অভিন্ন। ভগবত ভক্তির 9টি রূপ রয়েছে। তার মধ্যে বিরহজনিত ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত করে, যে স্তরে ব্রজ গোপিকারা রয়েছেন। স্বর গোস্বামী অষ্টকে শ্রীনিবাস আচার্য তাদের বন্দনা করে বলেছেন যে তারা রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে, রাজাদের সঙ্গ পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে দ্বারে দ্বারে ভিক্ষা করে অতি দীনভাবে জীবনযাপন করেছিলেন। কিন্তু তারা ব্রজ গোপিকাদের ভাবে মগ্ন থেকে প্রতিনিয়ত দিব্য আনন্দ অনুভব করতেন। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, তখন তার অন্তরের ভাব ছিল কৃষ্ণ বিরহে রাধারানীর মতো। যে সমস্ত কৃষ্ণ ভক্ত ব্রহ্ম, মাধ্য, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ধারায় রয়েছেন, তাদেরও উচিত এইভাবে কৃষ্ণ বিরহ অনুভব করা, তার অপ্রাকৃত রূপ আরাধনা করা এবং তার শিক্ষা, তার লীলা, তার গুণ, পরিকর এবং তার বৈশিষ্ট্য আলোচনা করা। সদ্গুরুর কর্তব্য হচ্ছে ভক্তকে ভগবত ভক্তির চরম স্তরে উন্নীত করা। নিরন্তর ভগবানের বিরহ অনুভব করে ভগবানের সেবায় যুক্ত হওয়াই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পরম সার্থকতা। গোপিকারা পরস্পরের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করে বলতেন, হে সখী, তোমার কি মনে পড়ে কৃষ্ণ কিভাবে বাম কনুইয়ের উপর ভর দিয়ে মাটিতে শুয়ে থাকে? তার মাথা তখন বাম হাতের উপরে থাকে। তার কোমল অঙ্গুলির দ্বারা সে তখন বাঁশি বাজায়। তখন তার মনোমুগ্ধকর ভ্রুযুগল নাচতে থাকে এবং মধুর মুরলীধ্বনির প্রভাবে এমন সুন্দর এক পরিবেশের সৃষ্টি হয় যে বিমানে করে পত্নীগণ গগনমার্গে বিচরণ করতে করতে স্বর্গের দেবতারা স্তম্ভিত হয়ে যান। বিমানে উপবিষ্ট তাদের পত্নীরা তখন তাদের সঙ্গীতের এবং শিল্পকলার অক্ষমতা অনুভব করে লজ্জিত হন। শুধু তাই নয়, তখন তারা অত্যন্ত কামার্ত হয়ে পড়েন এবং তাদের কেশপাশ এবং বস্ত্র স্খলিত হয়। অন্য একজন গোপী বলেন, হে সখীগণ, কৃষ্ণ এত সুন্দর যে লক্ষ্মী দেবী নিরন্তর তার বক্ষে বিরাজ করে। তার ভক্তদের হৃদয় আনন্দের সঞ্চার করার জন্য কৃষ্ণ তার বাঁশি বাজায়। তাপক্লিষ্ট জীবের সেই হচ্ছে পরম বন্ধু। সে যখন তার বাঁশি বাজায়, তখন বৃন্দাবনের গাভী এবং অন্যান্য পশুরা গোচরণে তৃণ মুখে নিয়ে তা খেতে ভুলে যায়। তাদের কান খাড়া হয়ে ওঠে এবং তারা স্তম্ভিত হয়ে যায়। তাদের দেখে আর তখন বোঝা যায় না যে তারা সজীব। তাদের দেখে তখন মনে হয় তারা যেন পটে আঁকা ছবি। কৃষ্ণের মুরলীধ্বনি এতই মধুর যে তার সুরে পশু পাখিরাও মুগ্ধ হয়ে যায়। আর আমাদের কি কথা? অপর এক গোপী বলেন, হে সখীগণ, কেবল সজীব পশু পাখিরাই নয়, নদী, সরোবর আদি বৃন্দাবনের নির্জীব বস্তুরাও শিখিপুচ্ছ শোভিত, বৃন্দাবনের ধাতু দিয়ে রঞ্জিত শ্যাম সুন্দর কৃষ্ণকে দেখে স্তম্ভিত হয়ে পড়ে। বনফুলের মালায় শোভিত তাকে দেখে তখন মনে হয় যেন একজন নায়ক। বলরাম সহ সে যখন খেলা করে এবং তার বাঁশি বাজিয়ে গাভীদের আহ্বান করে, তখন যমুনা স্থির হয়ে যায় এবং বায়ুতাড়িত শ্রী পাদপদ্মে ধূলিকণার আশায় প্রতীক্ষা করে। যমুনাও আমাদের মতো দুঃখিনী, কেননা সেও এখন কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হয়েছে। তার গতি স্তব্ধ হয়ে গেছে এবং তার লহরীগুলি স্থির হয়ে গেছে। ঠিক যেমন কৃষ্ণের বিরহ বেদনায় আমরা কাঁদতে ভুলে গেছি। কৃষ্ণের বিরহে গোপিকারা নিরন্তর অশ্রুপাত করতেন, কিন্তু কখনো কখনো যখন তারা কৃষ্ণের আগমনের প্রতীক্ষা করতেন, তখন তাদের কান্না থেমে যেত। যখন তারা দেখতেন যে কৃষ্ণ আসছে না, তখন তারা আবার গভীর নৈরাশ্যে কাঁদতে শুরু করতেন। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি বিষ্ণুরও উৎস এবং গোপ বালকেরা হচ্ছেন স্বর্গের দেবতা।
বিষ্ণু সর্বদাই শিব, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি সমস্ত দেবতাদের দ্বারা পরিবৃত হয়ে নিরন্তর পূজিত হন। তিনি যখন বৃন্দাবনের বনে ভ্রমণ করতে করতে গোবর্ধন পর্বতের দিকে যেতেন, তখন তার সঙ্গে গোপ বালকেরাও থাকত। যেতে যেতে তার গাভীদের আহ্বান করার জন্য তিনি বাঁশি বাজাতেন। তার সঙ্গ প্রভাবে বনের বৃক্ষ, লতা, তৃণ, গুল্ম সবই তৎক্ষণাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সবকিছুই কৃষ্ণকে উৎসর্গ করেন। যদিও বৃক্ষ ও লতাগুল্মে চেতনা ততটা উন্নত ছিল না, কিন্তু কৃষ্ণ এবং তার সখাদের সঙ্গ প্রভাবে তারাও কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছিল। তখন তারা তাদের সর্বস্ব, তাদের ফল, ফুল, মধু সবকিছু কৃষ্ণকে উৎসর্গ করত। শ্রীকৃষ্ণ যখন যমুনার তীর দিয়ে হাঁটতেন, তখন দেখা যেত তার ললাটে সুন্দর তিলক শোভা পাচ্ছে, তার গলায় শোভা পাচ্ছে বনমালা, এবং তার শ্রী অঙ্গ চন্দন ও তুলসী মঞ্জুরি দ্বারা শোভিত। ভ্রমরেরা তখন বাতাসে অমৃতের সৌরভ আঘ্রাণ করে সেই অমৃত আস্বাদন করার জন্য পাগল হয়ে উঠত। ভ্রমরের গুঞ্জন ধ্বনিতে আনন্দিত হয়ে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতেন, এবং এই মিলিত শব্দ তরঙ্গ এতই মধুর ছিল যে তা শুনে জলচর, বক, হংস এবং অন্যান্য পক্ষীরা মুগ্ধ হয়ে যেত। জলক্রীড়া করতে ভুলে গিয়ে এবং উড়তে ভুলে গিয়ে তারা স্তম্ভিত হয়ে যেত। চক্ষু মুদ্রিত করে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করে তারা উপাসনা করত। একজন গোপিকা বললেন, হে সখী, কৃষ্ণ এবং বলরাম সুন্দর কর্ণভূষণ এবং মুক্তার মালায় শোভিত। গোবর্ধন পর্বতের চূড়ায় তারা আনন্দে মগ্ন, আর কৃষ্ণ যখন বাঁশি বাজায় তখন সকলেই দিব্য আনন্দে মগ্ন হয়। সমস্ত জগৎ তখন মুগ্ধ হয়। সে যখন তার বাঁশি বাজায় তখন তার ভয়ে মেঘের গর্জন স্তব্ধ হয়ে যায়। সেই বংশীধ্বনির বিঘ্ন না ঘটিয়ে তারা যখন মৃদু মৃদু শব্দে তাদের সখা কৃষ্ণকে তাদের অভিনন্দন জানায়। শ্রীকৃষ্ণকে মেঘেদের বন্ধু বলে মনে করা হয়, কেননা তারা উভয়েই বিচলিত মানুষদের সন্তুষ্টি বিধান করে। প্রখর রৌদ্রে মানুষ যখন তপ্ত হয়, তখন বাড়ি বর্ষণ করে মেঘ তাদের তৃপ্ত করে। তেমনি মানুষ যখন এই জড় জগতের ভব মহাদাবাগ্নিতে দগ্ধ হয়, শ্রীকৃষ্ণ তখন তাদের পরিত্রাণ করেন। মেঘ এবং শ্রীকৃষ্ণ উভয়েরই অঙ্গকান্তি একরকম, সেজন্য তাদের বন্ধু বলে মনে করা হয়। শ্রেষ্ঠ বন্ধুকে অভিনন্দন জানিয়ে মেঘেরা কেবল বাড়ি বর্ষণই করে না, তারা ছোট ছোট ফুল বর্ষণ করে কৃষ্ণের মস্তক আচ্ছাদন করে তাকে প্রখর রৌদ্রে থেকে আচ্ছাদিত করে। একজন গোপী মা যশোদাকে বললেন, হে মাতো, সমস্ত গোপ বালকদের মধ্যে আপনার পুত্র অত্যন্ত সুদক্ষ। সে সব রকমের কলায় পারদর্শী। কিভাবে গাভী চড়াতে হয়, কিভাবে বাঁশি বাজাতে হয়, এই সমস্ত বিষয়ে সে অত্যন্ত সুদক্ষ। সে নিজে নিজেই সঙ্গীত রচনা করে এবং সেই সঙ্গীত প্রকাশ করার জন্য সে তার মুখে বাঁশি তুলে নেয়। সে যখন বাঁশি বাজায়, তা সে প্রভাতেই হোক বা সায়াহ্নেই হোক, তখন শিব, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি সমস্ত দেবতারা নত মস্তকে গভীর মনোযোগের সঙ্গে তা শুনতে থাকে। যদিও তারা অত্যন্ত সুদক্ষ এবং জ্ঞানী, তবুও তারা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করে তা উপলব্ধি করার চেষ্টা করেন, এবং তার ফলে তারা মুগ্ধ হয়ে যান। আরেকজন গোপী বলেন, কৃষ্ণ যখন গাভী সহ ঘরে ফিরে আসে, তখন ধ্বজ, বজ্র, অঙ্কুশ এবং পদ্ম শোভিত তার পদচিহ্ন গাভীর ক্ষুরজনিত ধরিত্রীর সমস্ত বেদনার উপশম করে। তার চলার ভঙ্গি এত সুন্দর, কিন্তু আরো সুন্দর ভঙ্গিতে সে তার বাঁশি বহন করে। তাকে দেখা মাত্রই তার সঙ্গসুখ লাভের জন্য আমাদের হৃদয় কামার্ত হয়। সেই সময় আমাদের গতি স্তব্ধ হয়ে যায়। আমরা তখন বৃক্ষের মতো স্থির নিশ্চল হয়ে পড়ি। এমনকি তখন আর আমাদের মনে থাকে না যে আমাদের দেখতে কেমন। শ্রীকৃষ্ণের হাজার হাজার গাভী ছিল, এবং তাদের গায়ের রং অনুযায়ী তাদের বিভিন্ন নামে ডাকা হতো। তিনি যখন গোচরণ থেকে ফিরে আসতেন, তখন সমস্ত গাভীরা একত্রিত হতো। বৈষ্ণবেরা যেমন 108টি গুটিকায় ভগবানের নাম করেন, যা হচ্ছে 108টি গোপিকার প্রতীক, তেমনি শ্রীকৃষ্ণ তার গাভীদের 108টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। একজন গোপিকা তার এক সখীকে বললেন, কৃষ্ণ যখন ফিরে আসে তখন তার গলায় তুলসীর মালা শোভা পায়। এক গোপসখার কাঁধে হাত রেখে সে তার অপ্রাকৃত বাঁশি বাজাতে থাকে। বীণাধ্বনির মতো তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে কৃষ্ণসার মৃগপত্নী কৃষ্ণের সঙ্গে এসে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, এবং তার দেহ গেহ সবকিছুর কথাই সে ভুলে যায়। কৃষ্ণের অপ্রাকৃত গুণসমুদ্রের প্রভাবে আমরা যেমন মুগ্ধ হয়ে পড়ি, সেই হরিণীও তেমনি কৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হয়ে পড়ে। অপর একজন গোপী মা যশোদাকে বললেন,
হে মাতা, আপনার ছেলে যখন ঘরে ফিরে আসে তখন কুন্দ ফুলের কুঁড়ি দিয়ে সে নিজেকে সাজায় এবং তার সখাদের আনন্দ বিধানের জন্য তার বাঁশি বাজায়। দক্ষিণ সমীর তখন চতুর্দিকে সুগন্ধ এবং শীতলতা বিতরণ করে সুখের সঞ্চার করে। গন্ধর্ব এবং সিদ্ধরা তখন সিঙ্গা ও ভেরি বাজিয়ে কৃষ্ণের চরণে তাদের প্রার্থনা নিবেদন করেন। ব্রজবাসীদের প্রতি কৃষ্ণ অত্যন্ত কৃপাময়। সে যখন তার গাভী এবং গোপসখা সহ ফিরে আসে তখন মনে পড়ে যায় যে সে গোবর্ধন পর্বত ধারণ করেছিল। তখন ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও তাদের সন্ধ্যা বন্দনা নিবেদন করার জন্য নেমে আসেন এবং গোপ বালকদের সঙ্গে তারা কৃষ্ণের মহিমা কীর্তন করতে থাকেন। সমুদ্রের গর্ভ থেকে যেমন চন্দ্রের জন্ম হয়েছিল, তেমনি দেবকীর গর্ভ থেকে কৃষ্ণচন্দ্রের উদয় হয়। সে যখন সন্ধ্যাবেলায় গৃহে প্রত্যাবর্তন করে তখন তাকে ক্লান্ত বলে মনে হয়, কিন্তু তবুও তার মঙ্গলময় উপস্থিতির দ্বারা সে বৃন্দাবনের অধিবাসীদের আনন্দ বিধান করার চেষ্টা করে। বনমালায় শোভিত হয়ে কৃষ্ণ যখন ফিরে আসে তখন তাকে অত্যন্ত সুন্দর দেখায়। মত্ত মাতঙ্গের মতো ধীর মন্থর পদক্ষেপে বৃন্দাবনে কৃষ্ণ তার ঘরে প্রবেশ করে। তার আগমনে বৃন্দাবনের প্রতিটি পুরুষ, স্ত্রী এবং গাভী দিনের প্রচণ্ড তাপের কথা ভুলে যায়। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অনুপস্থিতির সময় ব্রজগোপিকারা তার অপ্রাকৃত লীলাবিলাস এবং কার্যকলাপের কথা স্মরণ করতেন। তা থেকে আমরা শ্রীকৃষ্ণের আকর্ষণ সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারি। সকলেই এবং সবকিছুই শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়। শ্রীকৃষ্ণের আকর্ষণী শক্তি এই হলো সম্যক বর্ণনা। যারা কৃষ্ণ ভাবনার অমৃতে মগ্ন হতে চেষ্টা করছেন তাদের কাছে গোপিকাদের এই সমস্ত দৃষ্টান্ত খুবই শিক্ষাপ্রদ। শুধুমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কথা স্মরণ করে অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। ভালোবাসার প্রবণতা প্রত্যেকের মধ্যেই আছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল কথা হলো সমস্ত ভালোবাসা যেন শ্রীকৃষ্ণে অর্পিত হয়। নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস স্মরণের মাধ্যমে যে কেউ সাম্যক রূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন এবং তার জীবনকে মহিমান্বিত ও সার্থক করে তুলতে পারেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গোপিকাদের বিরহ নামক 35 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।